মানুষ একটি সামাজিক জীব। সেই হিসাবে সমাজবদ্ধভাবে তাকে বসবাস করতে হয়। আর স্বভাবতই সমাজে বসবাস করতে হলে অবশ্যই তাকে পৃথিবীর ভারসাম্য বজায় রেখে চলতে হবে। অন্যথায় পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। জি, এটাই চিরন্তন শাশ্বত। উদাহরণস্বরূপ আমাদের বর্তমান সমাজ। অবিশ্বাস্য হলেও আমরা সেই ভয়ঙ্কর সময়টা অতিবাহিত করছি। একটা সমাজে যখন নৈতিকতা ও নীতিবোধের অভাব দেখা দেয়, তখন সেই সমাজ ভারসাম্য হারিয়ে ফেলে এবং তখন সেই ভারসাম্যহীন সমাজের বাচ্চা থেকে বুড়ো কিংবা আমরা যাদেরকে তরুণ প্রজন্ম বলে আখ্যায়িত করে থাকি, তারা তখন অন্ধকার পথে হাঁটতে শুরু করে। সেই তরুণ প্রজন্ম উজ্জ্বল নক্ষত্রের মতো না জ্বলে ওঠে, বরং তিমির অন্ধকারে হারিয়ে যায়। ভালো খাওয়া এবং ভালো পোশাক পরিধানই মানুষের জীবনের সর্বোচ্চ মনে করছে। আবার কেউ কেউ অভাব অনটনের কষ্ট সহ্য না করতে পেরে দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ছে। এভাবে করে অনেকেই অভাবের কারণে নিজেদের স্বভাব নষ্ট করে ফেলছে। এখন আমার কথা হচ্ছে, যদি রাষ্ট্র প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে পারত, তখন আমাদের সমাজে দুর্নীতির জন্ম হতো না। এখন আপনারা বলতেই পারেন যে রাষ্ট্র কখনোই দুর্নীতির জন্ম দেয় না। হ্যাঁ, রাষ্ট্র দুর্নীতির জন্ম দেয় না, ঠিক আছে, কিন্তু দুর্নীতির জন্ম হয় রাষ্ট্রকে ঘিরেই। একটা মানুষের মৌলিক অধিকার যখন সে পায় না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা যখন মানুষ অধিগ্রহণ করতে পারে না, তখন সে দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়। একটা মানুষ যখন তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে, তখন সে কখনোই দুর্নীতির সাথে যুক্ত হবে না। আমরা বলছি একটি মাত্র হুকুমই পারে সমাজকে দুর্নীতিমুক্ত করতে, সেটি হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ প্রদত্ত সিস্টেম। যদি আমাদের সমাজে আল্লাহ প্রদত্ত সিস্টেম প্রণয়ন করা হয়, বাস্তবায়ন করা হয়, তখন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ তারা তাদের নিজেদের অধিকার ফিরে পাবে, তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারবে। তখন আর এই সমাজ দুর্নীতিগ্রস্ত হবে না এবং সমাজের মধ্যে মানুষের অবক্ষয় দেখা দিবে না।